ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত 2026 সালের এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে শুরু করে 5 এপ্রিল এই যে সময়কালটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত রাজকীয়ময় সময় হবে। ভাগ্যের পূর্ণ পরিবর্তনগুলি আপনারা নিজের চোখে লক্ষ্য করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, বিশেষ কিছু সুবাদে বিশেষ কিছু কাজ করে তুললেও কিন্তু আপনারা জীবনে উন্নতিটুকু পরিলক্ষিত করে চলতে পারবেন, কারণ গ্রহের অবস্থান এই সময় কিন্তু অনেকটাই অনুকূলে থাকতে চলেছে মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো বলি বন্ধুরা, আজকের এই আপডেটটি সম্পূর্ণরূপে কিন্তু দেখলে আপনারা অনেকটাই বুঝে উঠতে পারবেন যে কোন কোন বিষয়গুলি থেকে আপনারা সচেতন থেকে চলবেন, সাবধান থেকে চলবেন, আপনাদের কোন কোন করণীয় কাজ এই সময় কিন্তু লাভের অক্ষাংশ একটা প্রাপ্তি করতে পারবে, কোন কোন বিষয়গুলি থেকে একটা উন্নতির লাভ আপনারা দেখতে পারবেন, তা প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু উপনিষদে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এই সময় কিন্তু আপনার রাশির অধিপতি মঙ্গল একাদশ ঘরে কিন্তু অবস্থান করছেন রাহু, বুধ এবং সূর্যের সাথে। একাদশ ঘর হলো সিদ্ধি এবং লাভের স্থান। এই যোগ কিন্তু আপনার ভেতরে এক প্রচণ্ড জেদ এবং অদ্যম কর্মক্ষমতা কিন্তু তৈরি করবে। অন্যদিকে আপনার দ্বাদশ ঘরে কিন্তু শনি মহারাজের অবস্থান থাকছে, তাছাড়াও তৃতীয় ঘরে বৃহস্পতি এবং পঞ্চম ঘরে কিন্তু কেতুর সঞ্চার থাকছে। তো এই সমন্বয় গ্রহবিন্যাস কিন্তু আপনাদের জীবন বৈচিত্র্যে একটা বিশেষ গুরুতরভাবে একটা পরিবর্তন কিন্তু আনবে। যৌগিক বিষয়গুলো একান্তই সহজলভ্য হয়ে উঠবে। নানান রকম বিষয়বস্তু থেকে আপনারা একটানা শুভ পরিবর্তন কিন্তু জীবনে অনায়াসে বয়ে আনতে পারবেন। তো বলি বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটি দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখে যেতে ভুলবেন না। তাছাড়াও বলি বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করে দেবেন অবশ্যই। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলি। দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি মেষ রাশির জন্য বেশ উৎসাহবাঞ্চক হয়ে উঠবে। তৃতীয় ঘরে বৃহস্পতি শুভ উপস্থিতি নির্দেশ করছে যে ভাই বোন বা নিকট আত্মীয়দের সাথে আপনার যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে এবং তাদের থেকে আপনি বিশেষ কোনো সহায়তা পেয়ে যেতে পারবেন। সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি প্রশংসায়িত হবে। তবে পঞ্চম ঘরে কেতুর অবস্থানের কারণে সন্তানদের উচ্চশিক্ষা বা তাদের আচরণ নিয়ে আপনার মনে সামান্য বিভ্রান্তি একটা কিন্তু কাজ করতে পারে। একাদশস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে বন্ধুদের বৃত্তে আপনার প্রভাব এবং প্রতিপত্তি বাড়বে এবং কোনো প্রভাবশালী আত্মীয়র মাধ্যমে পারিবারিক কোনো অমীমাংসিত সমস্যার সমাধানও কিন্তু হয়ে উঠতে পারে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই যে সময়টি কিন্তু মেষ রাশির জন্য অত্যন্তই সংবেদনশীল এবং মায়াবীপূর্বক কাটবে। দ্বাদশ ঘরে যে এই যে অবস্থান, অর্থাৎ শুক্রের যে উচ্চস্থ হওয়ার কারণে যে আপনার রোমান্টিক জীবনে এক ধরনের আধ্যাত্মিক মাধুর্য বাড়বে। যারা বিবাহিত রয়েছেন, আপনাদের জন্য জীবনসঙ্গীর সাথে কোনো নির্জন স্থানে বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের একটা পরিকল্পনা এই সময় সফল হতে দেখা যেতে পারে। এছাড়াও কোনো ভ্রমণ বা ট্যুর এজেন্সিপে কিন্তু আপনারা এই সময় যেতে চলেছেন। সম্পর্কের মধ্যে এক ধরনের গভীরতা বা ত্যাগের মনোভাবও কিন্তু একটা লক্ষ্য করা যাবে বিশেষভাবে এই সময়। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি দেখা যাচ্ছে এই সময়, যে যারা নতুন সম্পর্কের সন্ধান করছেন, আপনাদের জন্য কিন্তু এই সময় গোপন বা কোনো দূর সম্পর্কের কারোর প্রতি একটা আকর্ষণ বোধ কিন্তু অনুভব করার প্রবল যোগ রয়েছে। তবে দ্বাদস্থ শনির উপস্থিতির কারণে দাম্পত্য জীবনে মাঝে মাঝে কিছুটা মানসিক গাম্ভীর্য ভাব অনুভূত হতে পারে। কর্মজীবনেও কিন্তু আপনি এই সময় এক অপ্রতিরোধ্য বিজয় হিসেবে নিজেকে প্রমাণ করে তুলতে পারবেন। একাদশ ঘরে আপনার রাশিপতি মঙ্গলের সাথে সূর্য ও রাহুর অবস্থান কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা এবং প্রতিপত্তি বহুগুণ বাড়িয়ে দেবে। যারা প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং বা ইঞ্জিনিয়ারিং পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। আপনার উদ্ভাবনী শক্তি অন্যদের অনেকখানি মুগ্ধ করবে। এছাড়াও নতুন কোনো বড় প্রজেক্টের চুক্তি বা পদোন্নতির খবরও কিন্তু এই সময় আসার একটা প্রবল যোগ বা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও বলবো বন্ধুরা, এই সময় কিন্তু দ্বাদশ ঘরে শনি এবং শুক্রের যে উচ্চস্থ অবস্থান, যা নির্দেশ করছে যে বিদেশি কোনো প্রজেক্ট বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আপনি এই সময় কিন্তু অভাবনীয় সাফল্য পেয়ে যাবেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এপ্রিলের এই শুরুটা মেষ রাশির জন্য অত্যন্তই লাভজনক হবে। একাদশ ঘরে 4টি শক্তিশালী গ্রহের অবস্থান নির্দেশ করছে যে আপনার আয়ের প্রবাহ কয়েক গুণ বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের পাওনা টাকা আদায় হতে পারে অথবা আটকে থাকা টাকা কিন্তু এই সময় একটা প্রাপ্তি হতে লক্ষ্য করা যাবে। কোনো বিনিয়োগ থেকে হঠাৎ বড় অঙ্কের মুনাফা পাওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাবে এই সময়।
তবে দ্বাদশত যে শনির প্রভাব থাকছে, যার কারণে কিন্তু এই সময় আপনাদেরকে মৃত ব্যয় থেকে কিন্তু অনেকটাই রক্ষা করবে। রাহু ও মঙ্গলের প্রভাবে শেয়ার বাজার বা ফাটকা কারবারে হঠাৎ লাভের যোগ থাকলেও অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে বলবো বড় কোনো ঝুঁকি না নেওয়াই কিন্তু এই সময়ের জন্য বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। শারীরিক দিক থেকে বলি, দেখুন শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন এই সময় কিন্তু আপনার বাম চোখ, পায়ের পাতা এবং ঘুমের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। এছাড়াও আপনাদের অধিপতি মঙ্গল হওয়ার কারণে আপনাদের এনার্জিকেটিক যে পাওয়ার সেটা কিন্তু হাই লেভেলে বা চরমপন্থায় থাকবে, যার কারণে কিন্তু উচ্চ রক্তচাপ, পাশাপাশি হাই ব্লাড প্রেশারজনিত সমস্যার পাশাপাশি আপনাদের ঘুমের সমস্যা বা মানসিক একটা ক্লান্তিবোধ কিন্তু এই সময় যথার্থভাবে আসতে দেখা যেতে পারে। একাদশ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে রক্তচাপের সামান্য হেরফের মাঝে মধ্যে দেখা যাবে। এছাড়াও তীব্র মাইগ্রেনের মতো সমস্যা কিন্তু এই সময় একটা লক্ষ্য করা যাবে। লগ্নপতি মঙ্গলের শক্তিশালী অবস্থান আপনাকে এই সময় যেমন অদ্যম জীবন শক্তিতে পরিপূরক রাখবে, তেমনই কিন্তু নানান রকম বাধা বিপত্তির সম্মুখীনও করিয়ে তুলবে। সেহেতু রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, এছাড়াও বৈদ্যুতিক জাতীয় জিনিস ব্যবহারের ক্ষেত্রে একটুকু সাবধান থেকে সেই সমস্ত বিষয়গুলি আপনারা দেখে শুনে ব্যবহার করবেন। কোনো কিছু বিষয় তাড়াহুড়ো করবেন না, বা রাস্তাঘাটে আপনারা যানবাহন ধীরে সুস্থে অবশ্যই এই সময় চালাবেন। অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত কোনো কিছু বিষয়ে নিজেদের রাগ, সেই রাগ ভাবকে বা ইগোকে যতটা কন্ট্রোলে রাখতে পারবেন এই সময় কিন্তু গ্রহগত অবস্থান অনেকটাই স্থিতিশীল থাকবে। এছাড়াও বন্ধুরা এই সময় নিয়মিত মেডিটেশন করা আপনার স্নায়বিক ব্যবস্থাকে শান্ত রাখতে অনেকখানি সাহায্য করবে। বয়স্ক সদস্যদের ক্ষেত্রে ঠান্ডা লাগার কারণে একটা জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে। তাই বয়স্কদের ক্ষেত্রে বা বয়স্কদের স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রেখে চলাটা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা বলবো, এই যে 1 এপ্রিল থেকে 5 এপ্রিলের যে সময়কালটি মেষ রাশির জন্য কিন্তু ইচ্ছা পূরণ বা সামাজিক প্রতিষ্ঠার সময় হবে। একাদশ ঘরে যে এই যে গ্রহের যে অবস্থান বা একটা যোগ থাকছে, যা কিন্তু সরাসরি আপনাদের সামাজিকতার দিক থেকে যেমন উন্নতি বৃদ্ধি করবে, উন্নয়ন বৃদ্ধি করবে, তেমনই কিন্তু পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে বিশেষ কিছু ইচ্ছা এই সময় কিন্তু একটা পূরণ হতে পারে। একাদশ ঘরের পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে যে দ্বাদশ ঘরে শনি থাকছে, যা আপনাকে সংযমী হতে শেখাবে, আপনাকে কিভাবে সঞ্চয় করে ভবিষ্যতের পরিকল্পনাগুলো করতে হয় সেইগুলি শেখাবে। আপনার সাহসিকতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে অন্যদের থেকে কিন্তু অনেক গুণে এগিয়ে রাখবে। এই সময় আপনার প্রধান শক্তি হবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দূরদর্শিতা ভাব। পরিস্থিতির চাপে বলবো বিচলিত না হয়ে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে ফেলে চলুন। এছাড়াও এই সময়কালে এতগুলি প্ল্যানেটের যেহেতু অবস্থান থাকছে, নিয়মিত মেডিটেশন করবেন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাবেন, গরিব দুঃখী মানুষজনদের নিজের সাধ্য অনুসারে অবশ্যই দান ধ্যানগুলি করবেন, প্রত্যেক দিন প্রভাতে সূর্যদেবকে জল অর্পণ, জল নিবেদন করবেন। এই কাজগুলি কিন্তু যথার্থভাবে জীবনে মৌলিকময় পরিবর্তন কিন্তু এনে চলবে। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি বার ভক্তি ভরে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।